বাসর ঘরকে সাজানো কেন্দ্র করে জামাই বউর মাঝে বিশাল হট্টগোল কেন? বিস্তারিত জানবো তাদের কাছ থেকেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে আপনার ছেলের বউ এবং ছেলে এই যে গ্যাঞ্জাম এই দিনে যে গ্যাঞ্জামটা করতেছে কি কারণে? আসলে কি আমি ওদেরকে বলছিলাম যে এদেরকে বাসরে আনার আগে এই যে ঘরটা ভালো করে সাজাইতে, ঘরটা ভালো করে সাজাইছে, সাজানোর পরে আমরা তো চলে গেলাম, যাওয়ার পরে আসি দেখি ওরা বাসর করে মারামারি, এর থেকে আর বেশি কিছু আমরা জানি না। ও আচ্ছা, ইনি তো ছেলের মা। জি। আচ্ছা আন্টি, এই যে আপনার ছেলে যে এই আপনার পুত্রবধূর সাথে এই দিনে যে এইভাবে গ্যাঞ্জামটা করলো, এটা কি কারণে? মাগো কি কম দুঃখের বিষয়, ছেলেটারে আউস করে সবাই মিলে বিয়ে শাদি করে আনলাম। অহন বাসর ঘরে আমরা দিয়ে থুয়ে গেছি গে। অন এই মুহূর্তে যে বউ কি লিয়ে ঝগড়া বিবাদ বাজাইলো এটা তো মা বলতে পারলাম না। লজ্জার তো কিছু বিষয় আছে। অহন আমি কি কমু কও বাজান? আচ্ছা, এরা বাবা মা কেউই জানে না, আমরা চলে যাব নববধূর কাছে। আচ্ছা আপু, আজকে যে এই যে আজকে আপনার বাসর ঘর, তাই তো? জি। তো আজকে কিসের বাসর? এটা বাসর ঘর বলে? এটা তো জন্মদিনের হলো ঘর সাজাইছে, এখানে জন্মদিন হইব, কেক কাটবো আমি, বুঝেন না? উনি আর আমার জন্মদিন, আজকে বাসর না তো, বুঝেন না? আজকে আপনার বাসর মানে আজকে আপনার বিয়ে হয় নাই? বিয়ে হয়েছে কিন্তু বাসর তো হইব না, কিসের জন্য হইব না বুঝেন না? কেক কাটবো, কেক যা বসে রইছো কেন? কেক নিয়ে আচ্ছা এসো, কেক কাটি। আচ্ছা আচ্ছা, আজকে কি আপনার মানে আপনার হাজবেন্ডের কি আজকে জন্মদিন? তার জন্য কেকের কথা বলতেছেন, আমাদের একটু প্লিজ ব্যাপারটা খুলে বলবেন। ব্যাপারটা আমি কিছুই বলুম না, কেক নিয়ে আসবে, কাটবো, আপনিও খাবেন, সবাই খাবে, এটাই জানি, কোনো বাসর হইব না। আচ্ছা আঙ্কেল, জি। আপনার ছেলের কি আজকে বার্থডে? না, আজকে ওর বিয়ে, কিসের বার্থডে? বিয়ে করে আনলাম, গরু জবাই করলাম, খাসি জবাই করলাম। ওইছে খালি চলছে, এটা বুঝছেন, এটা বুঝছেন, সামান্য কিছু ফুল দিয়ে বাসর সাজাইতে পারেন না, কি করতে পারেন তা তো বুঝাই ফুল যাচ্ছে। রজনীগন্ধা আচ্ছা, এখানে দেখতেছি এলাকাবাসী আছে না, আপনারা কি এই ছেলের কোনো আত্মীয় স্বজন? হ্যাঁ, বন্ধু বান্ধব। বন্ধু-বান্ধব। আচ্ছা, এখানে এই যে ঘটনাটা ঘটতেছে, এই যে গ্যাঞ্জাম, এটার কারণ কি আপনারা কি কিছু জানেন? জানার মধ্যে বাসর ঘর সাজাইছি আমরা, তারপরে ঢুকছে, ভিতরে ঢোকার পরে বাসর করার বাদে দেহ উদ্যোগ লাগিয়ে গেছে। আচ্ছা, এখানে বাসর ঘর সাজাইছে ধুমধাম করে, এত সুন্দর করে অনুষ্ঠান, তারপরে এই যে গ্যাঞ্জামের কারণটা কি? আমরা সরাসরি চলে যাব জামাইয়ের কাছে। আচ্ছা ভাই, একটু কথা বলবেন প্লিজ, সামনে আসুন। তো এই যে আজকে তো আপনার বিয়ে, আজকে তো আপনার বার্থডে না? না। তো আজকে শুনলাম আপনার বাবা মার কাছ থেকে আজকে আপনাদের বিয়েতে অনেক অনুষ্ঠান করছে, অনেক ই নিয়ে, তো আজকে এই সময়, আজকে বাসর ঘর তো মধুর সম্পর্ক, এই সময় গ্যাঞ্জাম কি কারণে হয়? সেটা কি, আমার বউ বাসর ঘর সাজাইছে, সবাই মিলে এটা পছন্দ হচ্ছে না। বার্থডে তো মানে জন্মদিন তো কমই কইছে, আমার বেলে আজকে মুসলমানি কোন, আমার বয়স হচ্ছে 35 বছর। কথাটা বলি নাই, বুঝো না? তোমার বাপ আর মা দিছে, তুমি যখন কইছো তাহলে কম হইয়া কথাটা কবির দাও। আমি সাংবাদিক আবার সাথে কথাটা করছি মনোযোগ সহকারে, সে কথাটা শুনুক, কি নিয়ে বেজালটা লাগছে সেটা কই, নালি বিশেষ শালি ছবি কেবা করিয়া। মধুর সম্পর্ক, মধুর বাসর হইব, তাহলে সেইখানে কোথায় মধুর কি জিনিস আছে? এখানে আছে খালি ফুল, ফুল আছে, ভালো কোনো ফুল না, এটা কি কাগজের ফুল, আফা, বেলুন। বাসর ঘরে বেলুন থাকবি, ফুল থাকবি, এটাই তো স্বাভাবিক, নালি বাসর ঘর কি সুন্দর দেখা যাবি? ফুল, এটা কি ফুল? এটা কি ফুল আনছো? রজনীগন্ধা, গোলাপ না গাঁদা ফুল আনছো? কি ফুল আনছো এটা? আরে বাবা, আচ্ছা 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 আপু, আচ্ছা আপনার কি মূল মানে আপনার এই বাসর ঘরটা সাজানো পছন্দ না, এইটাই তো, এইটার কারণে কি আপনি গ্যাঞ্জাম করতেছেন? অবশ্যই। এতক্ষণে আমার সত্যি কথা না, আমি এখন বলি সব ভাইয়া, আমি চাইছিলাম ওর সাথে আমার বিয়ে হওয়ার আগে, আমি ফোনও বলছি, ফ্যামিলি থেকেই বিয়ে হয়েছে, কিন্তু ওর সাথে কিন্তু আমার অনেকবার কথা হয়েছে যে দেখো আমাদের বাসর হবে ফুল দিয়ে সাজানো, একদম মনে করেন গাঁদা ফুল হোক, রজনীগন্ধা হোক, গোলাপ হোক, মানে কাঁচা ফুল? হ্যাঁ কাঁচা ফুলের হবে, শুধু গ্রান আর গ্রান করবো। আরে চা, রজনীগন্ধা ফুল কি আমার আব্বা বাগান দিয়ে তুইছে তোর লেগে? এই কইনের বিটি, এই কইনের বিটি, প্রধানমন্ত্রী এইখানে মানে এমনই অবস্থা হচ্ছে, এখানে থাকলে আমি হয়তো পাগল হয়ে যাবো। আসলে আসলে কি মানে বাসর ঘরে যে কাঁচা ফুল থাকতে হবে, সাজানো থাকতে হবে, অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে, এটা কিন্তু না। আসলে বিয়ের পরে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর সম্পর্ক, তো একসাথে থাকাটাই মধুর সম্পর্ক, একসাথে থাকাটাই বেটার, এরকমের ভুল কেউ করবেন না। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও কোনো এক ভিডিও নিয়ে আমি স্বাগত সুমি হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।